নমস্কার, স্পোর্টস নিউজে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আইএসএলে কিছু ট্রান্সফার আপডেট দেওয়া হবে। আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সোহেল যোশী হায়দ্রাবাদ এফসি থেকে আই লিগের ক্লাব গোকুলাম এফসিতে যাচ্ছেন। লান গৌলেন গৌ হানসিং চার্চিল থেকে হায়দ্রাবাদ এফসিতে জয়েন করে নিয়েছে। তিনি আইএসএলে প্রথম থেকেই খেলছেন। এবছর মুম্বাই এফসি থেকে সম্ভবত নর্থ ইস্ট ইউনাইটেডে জয়েন করছেন। রনি উইলসন খারডুন শিলং লাজং থেকে এফসি গোয়ায় জয়েন করছেন। লালরিনজওয়ালা ইনি কিন্তু আইজল এফসি থেকে নর্থ ইস্ট ইউনাইটেডে জয়েন করতে পারেন। হার্ডি নংব্রি 27 বছর বয়সী ইয়াং ফুটবলার শিলং লাজং এফসি থেকে ইস্ট বেঙ্গলে আসার চান্স অনেকটাই। ভানলাল জুইডিকা রাইট ব্যাক গত বছর মোহামেডান এফসিতে খেলেছিল। এবছর কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্স অনেকটাই। লাল নুন্টু লুয়াঙ্গা সিনিডি ডেকান এফসি থেকে মুম্বাই এফসিতে আসতে পারেন। রাফায়েল রিবেয়ারো উনি কিন্তু ব্রাজিলের ক্লাব ভেলো ক্লাব এফসি থেকে হায়দ্রাবাদ এফসিতে আসতে পারেন। সুলাইমান এল আমরানি যিনি মরক্কোর অলিম্পিক সাফিতে খেলেন, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে জয়েন করতে পারেন। ইস্ট বেঙ্গলে কিন্তু তৃতীয় বিদেশি প্রায় কনফার্ম। ইস্ট বেঙ্গলের তৃতীয় বিদেশি প্যালেস্টাইনের মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্স অনেকটাই। উনি কিন্তু প্যালেস্টাইনে জাতীয় দলেও খেলেছেন এবং ক্লাব পর্যায়েও ইন্দোনেশিয়াতে খেলেছেন। সেই মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্স অনেকটাই। ইস্ট বেঙ্গলে কিন্তু আরেকজন বিদেশি হিসাবেও কর্নট সিলের কিন্তু নাম শোনা যাচ্ছে। সেই কর্নট সিলও কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারেন। এই হলো আমাদের কাছে যে ট্রান্সফার আপডেটগুলো আছে। এবারে যেমন যেমন ট্রান্সফার আপডেট হবে আপনাদের জানাবো। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।